ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস। তো সবার প্রথমে আপডেটটা দিই হচ্ছে ইস্ট বেঙ্গলকে নিয়ে। ইস্ট বেঙ্গল প্লেয়ারকে কিন্তু টার্গেট করছে মোহামেডান এফসি। মোহামেডান এফসি তাকে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে নিতে চাইছে, পার্মানেন্ট ডিলে না হলেও লোন ডিলে নিতে চাইছে মোহামেডান এফসি। আর সেই প্লেয়ারটা হচ্ছে গুরসিমরা সিঙ্গিল। তো এর পরের আপডেটটা দিই হচ্ছে জিতেশ্বর সিংকে নিয়ে, যে কিনা চেন্নাই এফসির সঙ্গে যুক্ত। বয়স মাত্র 23। চেন্নাই একদমই গেম টাইম পাচ্ছে না, ভালো প্লেয়ার কোয়ালিটি আছে প্লেয়ারটার মধ্যে। তাকে কিন্তু ইস্ট বেঙ্গল সামার ট্রান্সফার উইন্ডো নেওয়ার জন্য ঝাঁপাতে পারে। তো এর পরে আপডেটটা দিয়ে হচ্ছে ওডিশা এফসি নিয়ে। ওডিশা এফসি কিন্তু রয় কৃষ্ণা রিপ্লেসমেন্ট সাইন করে নিয়েছে। আর সেই প্লেয়ারটা হচ্ছে গডি লেটন, ব্রাজিলিয়ান প্লেয়ার, বয়স 34, কেরল সুপার লিগে গোল্ডেন বুট উইনার। এই কেরল সুপার লিগে খেলছিল এই বছরই, এই সিজনে। এরপরে যদি বলি আজকের ম্যাচে মোহনবাগানের লাইন আপ কেমন হতে পারে, তো যদি গোলকিপার পজিশনে দেখি অবশ্যই বিশাল কায়েত, নো ডাউট। চারের ডিফেন্স, রাইট ব্যাকে আশিস রায়, লেফট ব্যাকে সুভাশিস বোস এবং দুটো সেন্টার ব্যাকে টম অ্যালডেট এবং অ্যালবার্টো রড্রিগেজ। আর এই মাঝ মাঠে দুজনকে রেখেছি, আপোয়া এবং আনুর ধাপা। আর অ্যাটাকিং মিডফিল্ডে সাহাল আব্দুল সামাদ। আজকে দিমিত্রি পেট্রাসের রোলটা কিন্তু সাহাল আব্দুল সামাদকে প্লে করতে হবে, কারণ সে যে একা পেয়েছে, দিমি নেই, তাকে পুরোটাই খেলে দিলে ভালো হয় সাহাল আব্দুল সামাদকে। রাইট উইঙ্গে মানবীর সিং, লেফট উইঙ্গে লিসন ক্লাসো এবং স্ট্রাইকার জেমি ম্যাকলারেন। তো